This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্জুর, এবার বাগুইআটির খবরে আমাদের নজর রাখতে হবে। 7 দিন পেরিয়ে গিয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রমোটারকে তোলা না দেওয়ার জন্য রীতিমতো মারধর করা হয়েছিল। সেই মারধর করার পর 7 দিন পেরিয়ে গিয়েছে, বিধাননগরের এই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে এখনো ধরা যায়নি। ধরা তো দূরের কথা, এখনো তার কোনো রকম খোঁজই পায়নি পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তোলাবাজির অভিযোগ এবং সেই অভিযোগে সাসপেনশনের 1 ঘন্টার মধ্যে যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে গতকাল কলকাতা পুলিশ গ্রেফতার করে, আপনারা জানেন। অথচ 160 ঘন্টা হিসেব করে পেরিয়ে গিয়েছে, এখনো বিধাননগরের অভিযুক্ত কাউন্সিলর, যার নাম সমরেশ চক্রবর্তী, তার হদিশই পায়নি বিধাননগর পুলিশ। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম রয়েছে। সেই 20 জনের মধ্যে মাত্র 2 জনকে গ্রেফতার করা গিয়েছে। যে প্রমোটারকে মারধর করা হয়েছিল, খুব স্বাভাবিকভাবে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন, তার পরিবার আতঙ্কে রয়েছে। তোলাবাজি, খুনের চেষ্টার ধারা সত্ত্বেও কাউন্সিলরকে ধরতে পুলিশি সদিচ্ছার অভাবের অভিযোগে সরব হয়েছেন আক্রান্ত প্রমোটার। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন, যে প্রমোটার অভিযোগ এনেছিলেন, যাকে মারধর করা হয়েছে, তার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রঞ্জিত। রঞ্জিত, রীতিমতো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে, 7 দিন পেরিয়ে গিয়েছে, এখনো কোন রকম খোঁজ পাওয়া যায়নি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের, এবং তার বিশেষ করে 20 জনের মধ্যে মাত্র 2 জনকে গ্রেফতার করা গিয়েছে। এখনো পর্যন্ত আতঙ্কে দিন গুনছেন তারা, কতটা আশার আলো দেখছেন, কি বলছেন, তাদের মুখ থেকে সরাসরি শুনবো। দেখো, শুধু আতঙ্ক নয়, আতঙ্ক এবং আশঙ্কার দোলাচলে তিনি রয়েছেন। প্রাণহানিরও তিনি বলছেন, প্রাণহানি যখন তখন ঘটে যেতে পারে, এমনটাই তিনি কিন্তু মুখে বলছেন। এবং দীর্ঘ প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, তারপরেও অভিযুক্তরা অধরা। কতটা প্রভাবশালী এই যে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি প্রভাবশালী হতে পারেন, তিনি এমনটা দাবি করছেন, অর্থাৎ প্রমোটার এমনটা দাবি করছেন, তিনি প্রভাবশালী হতে পারেন। সমরেশ চক্রবর্তীকে ধরা যাচ্ছে না কেন, কি বলছেন ওই প্রমোটার? প্লিজ একটু কথা বলো যদি। এই সমরেশ চক্রবর্তীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না, আর দীর্ঘ 7 দিন অতিক্রান্ত হয়ে গেছে, গত রবিবারের পর থেকে আজ শনিবার। সেটাই তো মানে এটা ভাবছি যে 7 দিন অতিক্রম হয়ে গেল, সমরেশ চক্রবর্তী এত বড় মানে প্রভাবশালী যে এখনো পর্যন্ত তার কি খুঁজে পেল না পুলিশ। পুলিশের সদিচ্ছা থাকলেও হয়তো কোনো চাপ আছে, তাই তাকে অ্যারেস্ট করতে পারছে না। কিসের চাপ আছে রঞ্জিত? নাই তো কখন অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, তার কারণ কি তার খিলাফ তো যা এভিডেন্স আমি দিয়েছি, মাথা ফাটানো থেকে শুরু করে অডিও ভিডিও, কোথাকার চাপ সেটা বলতে পারছি না। কেউ না কেউ তো ওর মাথায় আছে, না থাকলে তো ও অ্যারেস্ট হয়ে যেত। কার হাত রয়েছে? ঠিক আছে, কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে না, যুব নেতা। সেটা তো ভাবছি, এদের সবাই সেরেফ 2 জনই অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, কার হাত থাকতে পারে, কার হাত আমি তো কারোর নাম বলতে পারবো না। কিন্তু উনি তো 20 জনের নামে এফআইআর করেছিলেন রঞ্জিত, উনি তো 20 জনের নামে এফআইআর করেছিলেন, মাত্র 2 জনকে ধরা গিয়েছে, বাকি 18 জন ইচ্ছা থাকলে তো পারে অ্যারেস্ট করতে, কিন্তু পুলিশের প্রেশার আছে তাই পুলিশ করছে না। বলছি, এই যে আপনি যে 20 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার মধ্যে 2 জন রমেন এবং শুভেন্দু মণ্ডল গ্রেপ্তার হয়েছে, আর বাকি 18 জনের মধ্যে তো 1 জন প্রভাবশালী, তার মাথায় আপনি বলছেন হাত আছে, আর বাদ বাকিগুলোর আমি ধরে নিচ্ছি মানে এসছিল তো 15-20 জন 30 জন এসছিল, সবার নাম তো আমার জানা সম্ভব না। তার ভিতরে যে কয়জনের ভিতরে এফআইআর হয়েছে, যে কটা নামে 10 জন, তার ভিতরে মাত্র 2 জনকেই অ্যারেস্ট, মূল অভিযুক্ত। তার তো ঠিক কি খুঁজেই পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই সে প্রভাবশালী। ঠিক আছে, সে কি ঘটনার দিন উপস্থিত ছিল? হ্যাঁ, সে তো না, সে ঘটনার দিন সে ছিল না, তার আগের দিন এসেছিল। তো আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাইছি, এই যে দেবরাজদার নাম বলেও অনেক সময় অনেক কিছু, দেবরাজদার নাম বলে ও পয়সা দাও, এই করো ওই করো বলে, কিন্তু এটা আমি বলতে চাইছিলাম না। তা সত্ত্বেও আমি বলছি, দেবরাজদা ভালো লোক, ঠিক আছে, আমি জানি, আমার বাড়ি থেকে কাছাকাছি। দেবরাজদার এটা ভালো লোক এই দুষ্কৃতীদের কোট আনকোট যারা খারাপ কাজ করছেন, সেই ভালো লোক সেই খারাপ কাজ করতে তাদেরকে ধরতে সাহায্য করছেন না কেন? এটা তদন্ত করে দেখা উচিত, এটা সঠিক কিনা। যদি দেবরাজদা চায়, আমি দেবরাজদেরকে টোটাল ভিডিও ফুটেজ যা অডিও ফডিও যা আছে আরও আছে, সেগুলো আমি প্রোভাইড করব। আপনি বলছেন দেবরাজ চক্রবর্তী ভালো লোক, তাহলে এই ভালো লোক কেন
না, আমি তো তার খারাপ কোনোদিন দেখিনি। আমার সাথে কেন সাহায্য করছে না, গ্রেফতার কেন করছে সেটা আমি বলতে পারবো না। আমি তাকে কোনোদিন খারাপ দেখিনি, আর সে মানে আমি তাকে খারাপ কি করে বলবো, তার খারাপ দেখিনি। যখন জানি সে ভালো, তো ভালোকে ভালোই বলতে হবে, ঠিক আছে। বাট তার সঙ্গভঙ্গ যদি খারাপ কিছু করে বেড়ায়, সে যদি না জানে, তাহলে সেটা তো তার ফল্ট না। তার সঙ্গভঙ্গরা চুরি চামারি করছে, তোলা তুলছে, কারোর মাথা মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ রঞ্জিত। উনি বলতে চাইছেন যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কোনো প্রভাবশালী, এবং সেই প্রভাবশালীর কারণেই হয়তো তাকে ধরা যাচ্ছে না। সময় বলবে এর উত্তর। তার স্ত্রী কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমার স্বামীকে যে মারলো, যে লোক পাঠালো, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে খুবই এখনও আতঙ্কিত আছি। শুধু সমরেশ চক্রবর্তী বলে না, ইভেন তার সঙ্গপাঙ্গ মোটে 2 জন অ্যারেস্ট হয়েছে সেই প্রথম দিন। এখনও পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা গেল না। পুলিশের পক্ষে সম্ভবই না যে একজনকেও আর অ্যারেস্ট করতে পারছে। এটা নিয়ে খুব ভাবাচ্ছে, খুব আতঙ্কিত। রাজনৈতিক ব্যক্তিত্বরা বিষয়টা কিভাবে দেখছেন, তারা কি বলেছেন শোনাবো আপনাদের। আমি সব প্রমোটারদেরকে অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই মুখটাকে আগে খুলুন, না হলে এই রিসোর্ট বানানো কাউন্সিলররা মৌজ মস্তি করে যাচ্ছে, আর অন্যান্য প্রমোটাররা নিজেরই বন্ধুর মাথা ফেটেছে দেখে যদি ঘুমিয়ে থাকে, তাহলে তো ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গে আর কি রিয়েল এস্টেট বা এই ধরনের হাউজিং বা প্রমোটারের সাথে যারা যুক্ত, তাদের ভবিষ্যতেও কিন্তু অন্ধকার। কাউন্সিলরের ব্যাপারে তো তদন্ত চলছে। অনেকে বলছে যে উনি ছিলেন না, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে 2 জন। পুলিশ তদন্ত করছে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি হবে।